নবীজিকে আবতার বলতো। আবতার, আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আবার শোনেন, আমাদের সমাজে যার বাচ্চা কাচ্চা হয় না, মানুষ তারে আট করে বলে। কথা ঠিক আছে না? কি বলে? আট কুড়িয়ে। বংশহীন বলে, নির্বংশ বলে। আমার নবীজির সন্তান হয়েছিল, নবীজির কন্যা হয়েছিল, ছেলে সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ছোটকালে এই ছেলেদেরকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। কেন নিছেন, কোন হিকমতে নিছেন আমরা জানি না। প্রিয় নবীজির ছেলে সন্তানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে চলে গেছে, কিন্তু মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। আরবের প্রথা অনুযায়ী ছেলের থেকে বংশ আসে, মেয়ের থেকে বংশ হয় না। বংশ আসে ছেলের থেকে, মেয়ে থেকে না। এই জন্য কাফেররা বলতে লাগলো আবতার, আবতার, নির্বংশ, নির্বংশ, নির্বংশ বলে প্রিয় নবীকে কষ্ট দিতে লাগলো। আল্লাহর সহ্য হইল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার সহ্য হয় নাই? আল্লাহ সহ্য হয় নাই। বলে কেন? আল্লাহর মেহবুবকে মানুষ টিটকিরি করতেছে। প্রিয় নবীজির মন খারাপ হয়ে গেল, মন বেজার হয়ে গেল। মনে রেখে, প্রিয় কলিজার টুকরা সন্তানটা যদি বেজার হয়ে যায়, তো বাবার কলিজার ভিতরে ব্যথা লাগে যে আমার কাছে একটা ঈদের জামা কিনতে চাইলো, আমি দিতে পারি নাই। বাবার কাছে কিন্তু খারাপ লাগে, মায়ের কাছে খারাপ লাগে যে আমি আমার ছেলেটাকে কিছু দিতে পারলাম না। ওই মার কাছে, বাবার কাছে খারাপ লাগতে থাকে, ছেলেটাকে কিছু দিতে পারলাম না, মেয়েটাকে দিতে পারলাম না। মেয়ে একটা কাপড় কিনতে চেয়েছে, মেয়ে একটা গহনা চেয়েছে, বাবার কাছে বাবা দিতে পারে নাই, মন খারাপ। মেয়ে কথাবার্তা বলে না, মন বেজার করে থাকে। বাবা দেখে মেয়েটা মন বেজার করে আসে, বাবা বুঝে মেয়েটার মন বেজার। বলে কারণ কি? একটা গহনা চাইছিল, আমি দিতে পারি নাই। তখন এই বাবার অন্তরে কষ্ট লাগে, ব্যথা লাগে, ভালো লাগে না। যত সময় মেয়েটাকে খুশি না করবে, তত সময় বাবার ভালো লাগে না, মায়ের কাছেও ভালো লাগে না। আমার নবীজির মন বেজার। কারণ আপনাদেরকে বুঝাই দিয়ে যায়, সন্তান আপনার মেহবুব, আপনি সন্তানের মেহবুব না। সন্তান আপনার মেহবুব, কারণ আপনি সন্তানকে বেশি ভালোবাসেন। সন্তানকে আপনি ভালোবাসেন, আপনি ভালোবাসেন, বাবা ভালোবাসে, মা ভালোবাসে।